কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রথম বর্ষের ছাত্রদের সেমিস্টার পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে। জোর করে পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য কলেজের পঠন পাঠনে উপযুক্ত পরিবেশ নষ্ট হচ্ছে, ছাত্রদের ভবিষ্যতে যা ক্ষতি করছে। চলছে কলেজ জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি, আর এরই প্রতিবাদে দ্বারস্থ সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন। সকাল থেকেই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এর সাথে সাথে কলেজের অধ্যক্ষদের কাছেও সেই লিফলেট প্রদান করা হয় সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে। চলতি বছর গত 5ই জানুয়ারি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রথম বর্ষের ছাত্রদের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। তার দুদিন আগে থেকে অর্থাৎ 3 তারিখ থেকে ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষা দিতে না যাওয়ার জন্য ক্রমাগত ভয়ভীতি দেওয়া হয়, এমন মেসেজ করা হয়। গ্রুপে মেসেজ আসে যে পরীক্ষার দিন সকালে প্রথম বর্ষের ছাত্রদের হোস্টেলে ডমিটরিংয়ে এসে উপস্থিত হতে হবে, আর এটা বাধ্যতামূলক। আর এরই বিরোধিতা করে সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সদস্যরা। এদিন সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সদস্য বিক্রম মণ্ডল এবং ডক্টর সায়ন দাসের তত্ত্বাবধানে কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রদের কাছে তাদের এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে লিফলেট প্রদান করা হয়। আর এই লিফলেটের মধ্যে দিয়ে প্রথম বর্ষের ছাত্রদের সেমিস্টার পরীক্ষায় জোর করে বসতে দিতে না চাওয়ার প্রতিবাদ জানানো হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই গোটা ঘটনাটা অস্বীকার করা হয়। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌমিত্র প্রামাণিক বলেন, এই বিষয়ে অভিযোগ একেবারেই মিথ্যে। ছাত্ররা যদি পরীক্ষা দিতে না চায় তার দায় তো আমাদের নয়। শুধু একটা মেসেজ এসেছিল, সেটা ফরওয়ার্ড কেউ করলে তার মানে তো এটা নয় যে সেই মেসেজটা তৃণমূল ছাত্র পরিষদই করেছে। আসলে বাংলার সরকারকে, বাংলার শাসক দলের নামকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আসলে এরা তো সরকার বিরোধী দল, এই বলেই পাল্টা অভিযোগ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের। আসলে আমাদের সাগর দত্ত মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টার এক্সাম সেটা হুমকি দিয়ে গায়ের জোরে বন্ধ করে দিয়েছে টিএমসিপি। মানে গত 5ই জানুয়ারি থেকে ফার্স্ট ইয়ারদের ফার্স্ট সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 3 তারিখ বিকেল থেকেই ফার্স্ট ইয়ারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্রমাগত থ্রেট মেসেজ আসতে থাকে যে কেউ সেমিস্টার পরীক্ষা দিতে যাবে না। কারণ তাদের বক্তব্য হচ্ছে এই সেমিস্টার বয়কটের মধ্যে দিয়ে তারা প্রিন্সিপালের ওপর চাপ সৃষ্টি করবে যাতে হোস্টেল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হয়। তারা এও বলে যে পরীক্ষা দিতে না গিয়ে তাদেরকে টিএমসিপির কাছে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে যাতে এটা এনশিওর হয় যে কেউ পরীক্ষা দেয়নি। কিন্তু এখানে এআইডিএসওর পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো, হোস্টেলের এই সমস্যা তো নতুন নয়, এটা তো দীর্ঘদিনের সমস্যা। তাহলে হঠাৎ করে এই ইস্যুতে ফার্স্ট সেমিস্টারের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা বন্ধ করে আন্দোলন করা, তা কি আন্দোলন, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে মাত্র? এটা আমরা সবাইকে ভেবে দেখতে বলবো। এবং আমাদের এই ঘটনার কথা আমরা প্রিন্সিপাল স্যারকেও 4 তারিখ বিকেলে কিন্তু ডেপুটেশন দিয়ে জানিয়েছিলাম, কিন্তু সেখানেও স্যার কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। তার ফলে যেটা হয়, 5 তারিখ সবাইকে সকাল থেকে পরীক্ষা শেষ হওয়ার সময় অবধি টিএমসিপি আটকে রাখে এবং কাউকেই পরীক্ষার হলে যেতে দেয়নি। এইভাবে একটা মেডিকেল কলেজে একটা সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনা, এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অত্যন্ত লজ্জাজনক। ফলে আমরা এআইডিএসওর পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি। আমরা চাই কলেজে এই নোংরা রাজনীতি বন্ধ হোক, কলেজে রাজনীতি হোক ছাত্রদের শিক্ষার সুরক্ষার জন্য, ছাত্রদের সমস্যার সমাধানের জন্য। কলেজে পড়াশোনার উপযুক্ত পরিবেশ বজায় থাকুক, কলেজে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এই দাবিতে এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের এই বক্তব্যটা প্রচার করছি। আজকে আমরা স্যার ম্যাডামদের, স্টুডেন্টদের সবাইকেই এই বক্তব্যটা তাদের কাছে নিয়ে যাব। দেখুন, এবার এই যে বক্তব্যটা আসছে, যখন একটা রাজনৈতিক দলের কথা আসছে, হ্যাঁ, আমি নিজে ছাত্র পরিষদ করি, আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদে আমাদের সাগর দত্তের জেনারেল সেক্রেটারি আমি নিজে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে বা আমার নিজের কলেজের শান্তিপূর্ণ জায়গার থেকে দেখে একটাই কথা বলবো, না কোনো দল, না কোনো রাজনৈতিক সংগঠন এটা কখনোই বলেন না যে পরীক্ষা দেবেন না বা পরীক্ষা দিও না।
আমরা কোনোদিনও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা বড় হয়েছি, আমরা দেখেছি। সেখান থেকে আমরা একটাই কথা বলি যে আমরা পরীক্ষা না দেওয়া বা শিক্ষা অনুযায়ী আমরা বলার কেউ হয় না। যে এখানে হয়েছে 125 জন একসাথে পরীক্ষা দেয়নি। সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই একজন হয়ে বা আমরা একজন হয়ে কোনো রাজনৈতিক দল কোনো ভালো কাজ না করলে বা খারাপ কাজ করলে সবাই তার কথা শুনবে না। যেগুলো বলা হচ্ছে এরা আমাদের হচ্ছে যারা এই ধরনের কোশ্চেনগুলো তুলছে তারা প্রত্যেকেই সরকার বিরোধী কিছু লোকজন আছে যারা নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করার জন্যই, নিজেদের বক্তব্য রাখার জন্য, নিজেদেরকে প্রুফ করার জন্য তারা এইগুলো করে চলেছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, আর এগুলো কোনো বেসলেস পুরোটাই বলতে গেলে। অনেকে শরীর খারাপও হয়েছিল শুনেছিলাম মাঝখানে। আমি হতেই পারে, আমার সময় যখন আমি ছাত্র ছিলাম তখনও শরীর খারাপ অনেক হয়েছিল আমার। আমি যথারীতি আমার ডিপার্টমেন্টকে বলি যে আমাকে একটু টাইম দেওয়ার জন্য, তো দিয়েছিলাম আমাকে সময়, সেরকমই ছাত্রটা সময় দিয়েছে, এই আর কি। একদম ঘরোয়া ব্যাপার, অন্য রং দেওয়া হচ্ছে, কেউ দেওয়ার চেষ্টা করছে বলে মনে হয়। সরকারকে কালিমা লিপ্ত করার জন্য তো সবাই এখন উঠে পড়ে লেগেছে। তো ন্যাচারালি যেটা দেখতে পাই আমি সংবাদ মাধ্যমে, ন্যাচারালি এগুলো সঠিক কথা নয়। সবাই পরীক্ষা দেবে সবাই। ইনফ্যাক্ট এই তো সামনে একটা আসন্ন পরীক্ষা আছে, সেটাও দেবে। আর ওটা সময় দিয়ে দেওয়া হবে, পরীক্ষা দেওয়া হয়ে গেল। ঠিক করেছে, সময় চেয়েছে। কর্তৃপক্ষ তো সময় দেবে, কর্তৃপক্ষের সাথে কথা হলাম আর আজকে, কর্তৃপক্ষ সময় দেবে, এতে কোনো আপত্তি নেই। এটা তো ছাত্র আর শিক্ষক বা শিক্ষিকাদের একটা মধুর সম্পর্ক, সেটা নিয়ে আমি মনে করি না এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি জায়গা আছে বলে। দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি। টিএমসিপির নাম কেন আসছে এই ক্ষেত্রে? সবাই তো নিচ্ছে, দলের নাম তো সবাই নিচ্ছে, তৃণমূলের নাম নিচ্ছে, টিএমসিপি নাম যে টিএমওয়াইসি নাম নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অহেতুক আক্রমণ করছে, মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অহেতুক আক্রমণ করছে আর কি লোকজন। হবে হয়তো, কেউ আমি জানি না। তবে এআইডিএসও বলে কিছু আছে বলে আমি জানি না, দেখিনি কখনো। আমি তো কলেজের প্রাক্তনী, তো আমি চিনি না, মানে এই জিনিসটাই জানি না এআইডিএসও জিনিসটা কি। কামারহাটি থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।